হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল। যারা ক্লাস অষ্টম শ্রেণীতে পড়ো তাদের ক্ষেত্রে উৎপাদক ও সমাধানের যে সমস্যাগুলি থাকে সেইগুলো অতি অবশ্যই অঙ্কগুলো দেখতে থাকো, তাহলে তোমরা ভালোভাবে বুঝতে পারবে। প্রথম অঙ্ক দেওয়া আছে, দেখো 3x² প্লাস 14x প্লাস 8। এটাকে যখন উৎপাদকে বিশ্লেষণ করা হবে, উৎপাদকে বিশ্লেষণ কথার অর্থ হচ্ছে কোনো একটা রাশিকে গুণের আকারে যতগুলো ব্র্যাকেটে দেখা যায়, মিনিমাম দুটো থেকে স্টার্ট করবে। তো এখানে 3 আর 8 আছে, এই দুটোকে তুমি গুণ করে নাও। 3 আর 8 গুণ করলে হচ্ছে তোমার 24। এটাকে এমনভাবে ভাঙতে হবে, দেখো 12 দুগুণে 24 হয়, আর 12 আর 2 যদি যোগ করে দিই আমি, হয়ে যাচ্ছে কত না 14। তো সেই সিস্টেমে আমরা এগোলে চলবে এটা। তো এখন 3x² প্লাস 12 প্লাস 2 লিখলাম, ব্র্যাকেট অফ এক্স লিখলাম, 14টাকে 12 প্লাস 2 লিখেছি, প্লাস 8। এবার এটাকে 3x² প্লাস 12x প্লাস 2x প্লাস 8। এবার দুটো পার্টের মধ্যে কি কমন আসতে পারছে, দেখো 3 আছে এখানে, আর এখানে 3 4 12, মানে 3 বেরিয়ে আসবে, আর একটা এক্সও বেরিয়ে আসবে। তাহলে এক্স প্লাস এখানে থাকছে 4, এই দুটোকে মাল্টিপ্লাই করলে তোমরা দেখবে আবার সেই উপরেরটাই চলে আসছে। এবার 2 ব্র্যাকেট অফ এক্স প্লাস 4। ওকে, এবার তুমি লিখবে এটাকে 3x প্লাস 2 ব্র্যাকেট অফ এক্স প্লাস 4। এটাই হচ্ছে তার অ্যান্সার। এইভাবে তোমরা করলে অতি সহজেই বুঝতে পেরে যাবে। পরের অঙ্কটা আছে, দেখো পরের অঙ্কটা আরও ইজি আছে। x² প্লাস 13x মাইনাস 48। তো 48কে ভাঙবে তোমরা। 48কে তো বিভিন্ন রকমভাবে ভাঙা যায়, আমি এমনভাবে ভাঙবো যাতে যোগ অথবা বিয়োগ করলে 13 আসবে, আর গুণ করলে 48 আসবে। দেখো 3 দিয়ে ভাঙছি, 16 3 48, আর 16 থেকে 3 বাদ দিলে তোমার হয়ে যায় কত 13। তাহলে x² প্লাস 16 মাইনাস 3 ব্র্যাকেট অফ এক্স করলে মাইনাস 48। এবার তুমি কি করবে না, x² প্লাস 16x মাইনাস 3x মাইনাস 48। এবার এই দুটোর মধ্য থেকে দেখো এক্স কমন নিলে থাকছে তোমার এক্স প্লাস 16। আবার এদিকে দেখো 3 মানে মাইনাস 3 কমন নিতে হবে, দু জায়গা থেকে যেহেতু আছে, অত এক্স প্লাস 16। এবার তুমি কি করবে না, এক্স প্লাস 16 একটা নিলে, আর একটা নেবে এক্স মাইনাস 3, বাস হয়ে গেল। এইভাবে এটাকে করতে হবে। পরের অঙ্কটা দেখো, পরের অঙ্কের ক্ষেত্রে আছে তোমার 6 ব্র্যাকেট অফ এক্স মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার মাইনাস অফ এক্স মাইনাস ওয়াই মাইনাস 15। এবার এটাকে কি করবে, দেখো এইখানে এই ভ্যালু সেম আছে, তো এইটাকে তুমি এক্স মাইনাস ওয়াইটাকে যাই কিছু একটা ধরে নাও। ধরি এক্স মাইনাস ওয়াই সমান ধরো ধরলাম। তাহলে এখানে কি লিখবো আমি না, 6² হলো এটা, 6²। তাহলে এই পুরো রেজাল্ট হয়ে গেলো 6² মাইনাস এই জায়গাটা বসাও মাইনাস 15। এবার কি করবে, এটা 15 আর 6 মাল্টিপ্লাই করলে বা গুণ করলে কত হচ্ছে না 90। 90কে এমনভাবে ভাঙবে যাতে এখানে 1 হয়, তারপরে এখানে 9, এখানে 10, মানে 10 9 90, এইটা করলে হবে। তো 6² মাইনাস 10 মাইনাস 9 ব্র্যাকেট রাখলে মাইনাস 15। তাহলে 6² মাইনাস 10 মাইনাস মাইনাসে প্লাস 9 মাইনাস 15। এবার তুমি কি করবে, দুটো থেকে কমন নিয়ে নাও। কমন কতটা, কমন সবসময় যতটা হাইস্ট নেওয়া যায় সেটা চেষ্টা করবে। তাহলে 2 বেরোলো, মানে এটা 2 বেরিয়েছে, মানে 2 3 6, 3 থাকবে, একটা বেরিয়ে আসছে, এখানে একটা থাকবে, মাইনাস এখানে 5, আর কিছু আসবে না,
প্লাস এখানে দেখো 3 কমন নাও, তাহলে থাকছে তোমার 3a মাইনাস 5 ইকুয়াল হচ্ছে 2a প্লাস 3 ব্র্যাকেট অফ 3a মাইনাস 5। এটাই হচ্ছে তোমার উৎপাদকের বিশ্লেষণ। ঠিক আছে, এবার তুমি পরের অঙ্কে আসো। পরের অঙ্কে আছে কি 3x² মাইনাস 7x মাইনাস 6। এটাও ঠিক কী করবে, 3 আর 6 গুণ করলে হচ্ছে তোমার 18। 18কে ভাঙো, 6 3 18, 9 2 18, 2 আর 9 ভাঙবো আমি। কেন না 9 থেকে 2 গেলে 7 হয়, 9 আর 2 গুণ করলে 18। তাহলে 3x² মাইনাস তো মাইনাসই থাকবে, 9 মাইনাস 2 লিখলে ব্র্যাকেট x লিখলে মাইনাস 6 সমান চিহ্ন করে লিখবে এটাকে 3x² মাইনাস 9x, এই যে মাইনাস মাইনাস প্লাস 2x মাইনাস 6 সমান 3x কমন নিলে এখানে থাকবে x মাইনাস 3 প্লাস 2 ব্র্যাকেট অফ x মাইনাস 3। এই দুটো সবসময় তো সেমই হবে, তাহলে সেইটা লিখলে একটা x মাইনাস 3x প্লাস 2। ক্লিয়ার? বাস এইভাবে এটা করে দিলে। পরবর্তী যেটা গেলাম আমি সমাধানের কথা বলছি। দেখো এখানে 3খানা সমাধান আমি দিয়েছি। প্রথমে তুমি কি করবে, দেখো 1 নম্বর যে সমাধানটা আছে 4x মাইনাস 2x প্লাস 3 সমান 9 মাইনাস 4x। এটা হচ্ছে সমান চিহ্নের এটা বাম সাইড, এটা হচ্ছে ডান সাইড। বাম সাইড থেকে কোনো ভ্যালু যখন ডান সাইডে আসে অথবা ডান সাইড থেকে কোনো ভ্যালু যখন বাম সাইডে যাবে তার সাইন চেঞ্জ হয়, যে চিহ্ন দিয়েছিল সেটা তার অপোজিট চিহ্ন করবে। এখানে প্রথমে এবার কি করতে হবে, যেহেতু সমাধান আছে এখানে বা লিখতে হয়। তো প্রথমে 4x মাইনাস 2x লিখলে এপাশ থেকে যে মাইনাস 4x আছে এপাশে এসে দেখো প্লাস 4x করে দিলাম। এখানে 9 প্লাসে আছে, কিছু নেই মানে সামনে প্লাস, এটা প্লাস ছিল মাইনাস হয়ে গেল এটা, বা 4x মাইনাস 2x কত হয় না 2x, আর এদিকে আছে প্লাস 2x। এদিকে দেখো 9 থেকে 3 গেলে 6, তাহলে এটা হয়ে যাচ্ছে তোমার, এটা 4x আছে সরি 4x, তারপরে এটা হয়ে গেল তোমার 6x সমান হচ্ছে তোমার 6, বা x সমান হচ্ছে 6/6, কেটে দিলে 1, অর্থাৎ x সমান হচ্ছে 1। এটা একটা সমাধান হলো। পরবর্তী সমাধানটা দেখো x/2 প্লাস 5 সমান লেখা আছে x/3 প্লাস 7। দেখো এটা বীজগণিতের পার্ট, এটা বীজগণিতিক পার্ট, এটা পাটিগণিত সে একই নিয়মে x/2 সামনে রাখো, এটাকে এদিকে নিয়ে আসো, x/3 7 সে পাশে ছিল সে পাশেই থাকলো প্লাসে, এ পাশ থেকে গেল মাইনাসে হয়ে গেল। এবার 2 আর 3 লসাগু করবে, 2 3 এর লসাগু হয় কত না 6, যেহেতু এটা পরস্পর মৌলিক দেখাচ্ছে এই জন্য এদের লসাগু 6। এবার 3 এখানে এলো 3x হলো, আর এটা এখানে এলো মাইনাস 2x হলো, সমান এটা 7 থেকে 5 গেল 2 হলো, বা এখান দেখো 3x থেকে 2x গেলে হয়ে যাচ্ছে তোমার x, আর নিচে আছে 6 সমান হচ্ছে 2। যেহেতু বাম পাশে ভাগে আছে, ডান পাশে যখন পাঠাবো ওটা গুণে চলে যাবে, অতএব x সমান হবে 2 গুণিতক 6, বা x সমান হচ্ছে 12। এটাই হচ্ছে সমাধান। পরবর্তী অঙ্কটা দেখো, এখানে দেখতে পাচ্ছ তুমি না x প্লাস 1/4, হ্যাঁ এখান থেকে আমি তুলে নিচ্ছি, আর অঙ্কটা টুকাটুকি করলাম না। তো এইটা অ্যালজেব্রা মিশানো আছে, এটাকে নিয়ে আসো এদিকে, 2x প্লাস 4/5 সমান, ওপাশে 2 ছিল যেহেতু প্লাস 2টা ছিল না লিখলেও চলে, 2 - 3
এভাবে লিখলাম। এবার কি করব, 4 আর 5-এর লসাগু হয় 20, যেহেতু এটা এমনি করলে দেখতে পাবে এটা 20, যেহেতু এটা কাটিং হচ্ছে না। এবার 5টা এখানে পাঠাও, 5 ব্র্যাকেট অফ এক্স প্লাস 1 মাইনাস 4 ব্র্যাকেট অফ 2x প্লাস 4, আর এদিকে 2 থেকে 3 তো বাদ যায় না, অর্থাৎ -1 হবে এটা। বা এবার এটা মাথায় গুণ করে দাও, 5x প্লাস 5 মাইনাস 8x প্লাস হবে না, মাইনাসে প্লাসে মাইনাসে মাইনাস হবে, এটা -16 বাই 20। এবার আগের একটা তো অঙ্ক দেখেছিলাম, এপাশে যদি কেউ ভাগে থাকে সে পাশে গেলে গুণে যাবে, তাহলে -1 গুণিত 20। এবার কি করবে, এটার সাথে এটা পাটিগণিতের অ্যালজেব্রার আছে, তো 5x থেকে 3x গেলে -3x হয়, কারণ যেহেতু এইটা বড় আছে। আবার 16 থেকে 5 গেলে -11 হয়, সমান হচ্ছে কত, এদিকে তোমার -20, বা -3x সমান হবে কত, এই যে -11টা আছে ওপাশে গেলে তোমার মাইনাস, যেহেতু 20 মাইনাসটা +11 হয়ে গেল, তাহলে -3x সমান কত হচ্ছে, 20 থেকে 11 গেলে -9, যেহেতু 20 বড় তার চিহ্ন বসবে। এবার উভয় দিকে দেখো নেগেটিভ নেগেটিভ কেটে দাও, অর্থাৎ x সমান হবে 9/3, সমান হয়ে যাচ্ছে তোমার 3। ঠিক আছে, এইভাবে অঙ্কগুলো বোঝার চেষ্টা করবে, বারবার দেখতে থাকবে, দেখবে সমাধান ও উৎপাদক সহজেই হয়ে যাবে। ওকে, ধন্যবাদ। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল। যারা ক্লাস 8ম শ্রেণীতে পড়ো তাদের ক্ষেত্রে উৎপাদক ও সমাধানের যে সমস্যাগুলি থাকে সেইগুলো অতি অবশ্যই অঙ্কগুলো দেখতে থাকো, তাহলে তোমরা ভালোভাবে বুঝতে পারবে। প্রথম অঙ্ক দেওয়া আছে, দেখো 3x² প্লাস 14x প্লাস 8, এটাকে যখন উৎপাদকে বিশ্লেষণ করা হবে, উৎপাদকে বিশ্লেষণ কথার অর্থ হচ্ছে কোনো একটা রাশিকে গুণের আকারে যতগুলো ব্র্যাকেটে দেখা যায়, মিনিমাম 2 থেকে স্টার্ট করবে। তো এখানে 3 আর 8 আছে, এই দুটোকে তুমি গুণ করে নাও, 3 আর 8 গুণ করলে হচ্ছে তোমার 24। এটাকে এমনভাবে ভাঙতে হবে, দেখো 12 দুগুণে 24 হয়, আর 12 আর 2 যদি যোগ করে দিই আমি, হয়ে যাচ্ছে কত না 14। তো সেই সিস্টেমে আমরা এগোলে চলবে এটা। তো এখন 3x² প্লাস 12 প্লাস 2 লিখলাম, ব্র্যাকেট অফ x লিখলাম, 14টাকে 12 প্লাস 2 লিখেছি, প্লাস 8। এবার এটাকে 3x² প্লাস 12x প্লাস 2x প্লাস 8। এবার দুটো পার্টের মধ্যে কি কমন আসতে পারছে, দেখো 3 আছে এখানে, আর এখানে 3 4 12, মানে 3 বেরিয়ে আসবে, আর একটা এক্সও বেরিয়ে আসবে, তাহলে x প্লাস এখানে থাকছে 4, এই দুটোকে মাল্টিপ্লাই করলে তোমরা দেখবে আবার সেই উপরেরটাই চলে আসছে। এবার 2 ব্র্যাকেট অফ x প্লাস 4। ওকে, এবার তুমি লিখবে এটাকে 3x প্লাস 2 ব্র্যাকেট অফ x প্লাস 4, এটাই হচ্ছে তার অ্যান্সার। এইভাবে তোমরা করলে অতি সহজেই বুঝতে পেরে যাবে। পরের অঙ্কটা আছে, দেখো পরের অঙ্কটা আরও ইজি আছে, x² প্লাস 13x মাইনাস 48। তো 48কে ভাঙবে তোমরা, 48কে তো বিভিন্ন রকমভাবে ভাঙা যায়, আমি এমনভাবে